খাবারটা খেতে যেমন মজা হয়েছে, রান্নাটা তেমন সহজ। এর চেয়ে সহজ পৃথিবীতে আর কোনো রান্না হতে পারে কিনা আমি জানি না। আজকে আমি এমন সহজভাবে এই খিচুড়িটা রান্না করব, আপনি দেখলে বুঝবেন যে আপনিও রান্না করার পরে ভাববেন যে এর চেয়ে সহজ কোনো রান্নাই হতে পারে না। আমি গরু মাংস রান্না করে অবশিষ্ট এই প্যানের মধ্যে মাংস ছিল। একই প্যানের মধ্যে আমি যত রকমের ঘরে সবজি ছিল, আমার ঘরে ছিল আলু, বাঁধাকপি, গাজর, বরবটি, এগুলো সবগুলো এরকম কুচি কুচি করে কেটে প্যানের মধ্যে দিয়ে দিব। আর আমি আতপ চাউল বলতে কি আমরা যে পোলাও যে খাই চালটা, এই চালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই চাল আর সবজি একসাথে দিয়ে দেবো। আমি যা কিছু আছে সবজি, চাল, তারপর যে মশলাগুলো দিব আমি সব একসাথে দিয়ে তারপরে খিচুড়িটা বসিয়ে দেব। এখন আমি 1 চামচ পরিমাণ করে সব কিছু দেব। লবণটা দিলাম স্বাদ মতো, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন সব মশলা একসাথে দিয়ে আমি কিন্তু পানি দিয়ে বসিয়ে দিব। এর চাইতে সহজ কোনো রান্না হতে পারে কিনা জানি না। যারা ব্যাচেলার আছে তাদের জন্য তো একদম সহজ হবে। আর এটা হলো 1 চামচের চাইতে একটু কম গরম মশলা, 1 চামচ রসুনের পেস্ট আর আদার পেস্ট দিয়ে দিব। দিয়ে তারপর এখন কিন্তু আমি কোনো তেল দিব না, পরে দিব শেষে। আর এর মধ্যে আমি পানি যতটুকু লাগে আমি একটু বেশি করে পানি দিয়েছি। যদি খিচুড়িটা একটু শক্ত করে খেতে চান তাহলে পানির পরিমাণ কম দিবেন, আর যদি খিচুড়িটা নরম করতে চান তাহলে পানির পরিমাণ আর একটু বেশি করে বাড়িয়ে দিবেন। আমি একটু খিচুড়িটা নরম রাখবো, এর জন্য এখানে পানিটা বোর্ডে যতটুকু লাগে আমি দিয়ে নিয়েছি। এখন সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে এখন আমি চুলাটাকে ধরিয়ে দেবো। এতক্ষণ কিন্তু চুলাটা আমার বন্ধ ছিল। এখন জাল করতে করতে যখন দেখবেন এরকম খিচুড়িটা হয়ে গেছে তখন নামিয়ে আমি কিন্তু এর মধ্যে বাগার দিব। কিভাবে বাগার দিব? বেরেস্তা যেভাবে করে ঠিক ওইভাবে আমি এই বেরেস্তা করে নেব। রসুনের কুচি আর পেঁয়াজের কুচি এই দুটা ভালো করে আমি প্যানের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে যেমন বেরেস্তা করে ঠিক এরকম করব। এখন সরিষার তেল দিয়ে আমি ওই পেঁয়াজ আর রসুনটাকে নেড়ে চেড়ে যাতে না পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু ওই বেরেস্তাটা কিন্তু আপনার তিতা লাগবে। ডাল যেভাবে আমরা বাগার দিই ঠিক ওইভাবেই কিন্তু এই খিচুড়ির মধ্যে আমি বাগার দিব। আমি সব সময় খিচুড়ি রান্না করলে সবার শেষে আমি কিন্তু এমন করে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে নিই। এখন খিচুড়ির মধ্যে এই বাগারটা ঢেলে দিব, দিয়ে সবার শেষে আমি দিয়ে দিব কয়েকটা মরিচের কুচি আর ধনেপাতা কুচি। সবার শেষে কিন্তু আমি জিরার গুঁড়া দিয়ে নিই, কারণ শেষের দিকে দিলে কিন্তু আলাদা একটা গ্রান সুন্দর বের হয়। এখন পাতা দিয়ে দিব আর দিয়ে দিব কাঁচামরিচ। আর এখন এই যে 1/2 চামচ পরিমাণে আমি দিয়েছি, এটা হলো জিরার গুঁড়া।